বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়ে গেছে $234 বিলিয়ন। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত 15 বছরে ব্যবহার করা হয়েছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। মাননীয় স্পিকার, আমি কয়েকটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশের জিডিপির আকার 68 লক্ষ কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.49%, মূল্যস্ফীতি 9.5%, খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের 35.73%, যেটা টাকার পরিমাণে এসে দাঁড়ায় 6,44,000 কোটি টাকা। সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মকে গিয়ে দাঁড়িয়েছে, সেটি এখন ঋণাত্মক 2.64%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে 22% থেকে নেমে দাঁড়িয়েছে 5%। বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে $22.21 বিলিয়ন, যেটি ইন্ডিকেট করে রপ্তানির হ্রাস এবং আমদানির বৃদ্ধিকে। আগে যেটা ছিল 22%। মাননীয় স্পিকার, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়ে গেছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে $8 বিলিয়ন দেশ থেকে বাইরে গেছে। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত 15 বছরে ব্যবহার করা হয়েছে। যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নাই তাদেরকে ঋণ দেয়া হয়েছে, পরিবারের হাতে ব্যাংকগুলোকে একটির পর একটি তুলে দেয়া হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদ হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে, ডলারের উপর চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে। অন্যদিকে 18 থেকে 20 বিলিয়ন ডলার এই খাত থেকে বিদেশে চলে গেছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশে ঘাটতি বাজেট দেওয়ার একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কিংবা বিদেশি ব্যাংক থেকে ঋণ বা অনুদানের মাধ্যমে। মাননীয় স্পিকার, ব্যাংক খাত যেখানে অলরেডি খেলাপি ঋণ বা মন্দ ঋণ মোট বিতরণকৃত ঋণের 35% গিয়ে পৌঁছেছে, সেখানে এই ব্যাংকগুলো আর ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য কোনো ঋণ দেওয়ার অবস্থায় আছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। আইএমএফ সম্প্রতি জানিয়েছে যে তারা বাংলাদেশে যে ঋণের চুক্তি হয়েছিল তার পরবর্তী কিস্তিগুলো নতুন সরকারকে আর দেবে না, তারা নতুন করে চুক্তি করতে বলছে। সুতরাং এখন ঋণের দিকে আমাদের তাকাতে হবে চীন বা এরকম কোন দেশের দিকে। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে।